জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। সকলকে কৃষ্ণময় শুভ সকাল। তো আজকে গোপুর সংসার থেকে বোন এসেছিল গোলুবাবুকে রাখি পরাতে, প্লাস গোপী ড্রেস নিতে, মানে গোপী ড্রেসের কথা বলতে, এবং এসেছিল হচ্ছে ওদের কেশু শোনার জন্য ব্যাগ নিতে। তো সেই উপলক্ষে রাখিটা ওর অনেক দিন থেকে আসবো আসবো করে, নাকি রাখির পর থেকেই আসার সময় হয়নি। তবে বোনের ইচ্ছা আর দাদার ভালোবাসা দুটোই ব্যাপার আছে। তো রাখিটা ও যত্ন করে রেখে দিয়েছিল, যবে গোলুবাবুর কাছে আসবে তবে ওর গোলু ভাইয়ের জন্য ওই রাখিটা পরিয়ে দেবে। তো সকাল সকাল এসেই গোলু ভাইয়ের জন্য নিয়ে এসেছিল জিলিপি রাখি পরিয়ে। তো রাখি পরিয়ে দিয়েছে, চকলেট দিয়েছে, টিফিন বক্স দিয়েছে, গিফট একটা, যে গোলুবাবু পরে টিফিন বক্সে কিছু খাবে, আর দিয়েছিল জিলিপি। তো সকাল সকাল এটাই দেয়া হলো প্রসাদের ভোগে। আবার পয়সাও দিয়েছিল, মানে 50 টাকাও দিয়েছিল ওর হাত খরচার জন্য। মানে বিশাল আবদার বোনেদের, মানে দিদি হয়, যদিও যদিও দিদি হয়, গোলু ভাই হচ্ছে বোন হবে ওর। আর তারপর দেখো এক ভাই এসেছিল, তার রাধা মাধব আসছে, 15 ইঞ্চি না 18 ইঞ্চি মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, এটা 15 ইঞ্চি 18 ইঞ্চিরই ড্রেস হবে কিছু একটা। তো ওনার রাধা মাধব এখনও আসেনি, অর্ডার দিয়ে রেখেছে। তো ওনার রাধা মাধব আসার আগে, মানে ভক্তের ভাব দেখো কতটা, আসার আগেই মোটামুটি প্রিপারেশন রেডি, এবং আরও কিছু অর্ডার দিয়ে গেছেন উনি, কি কি লাগবে না লাগবে। তবে আমরা বলেছি তোমার রাধা মাধব আসুক, আগে এগুলোকে পরিয়ে দেখো কেমন কি লাগছে না লাগছে। যদি মনে হয় এক দু ইঞ্চি বাড়াবে, যদি মনে হয় 1-2 ইঞ্চি কমাবে, তখন বলো। তো দাদাভাইয়েরও আমার মতো স্বপ্ন ছিল মার্বেলের রাধা মাধব আনার, কিন্তু মার্বেলের অনেক দাম বলছিল। দাদাভাই বলল যে, দাদাভাই হবে না, আমার ভাই হবে, ভাই বলল যে 40,000 প্রায় বলছে দাম, জানো, তাই নিতে পারলাম না। আমি বলছি হ্যাঁ গো, মার্বেলে নিতে গেলে এতটাই দাম পড়ে মোটামুটি। এখন তো সবাই ডাস্ট হয়ে গেছে, সবাই ডাস্ট মার্বেল সেবা করছে। তবে হ্যাঁ, ডাস্ট মার্বেল বা সিলিকন এগুলোর সেবা কিন্তু চলে না। তো নিলে একবারই একটু ভালোই নিও, নয় মার্বেলে যদি ইচ্ছা হয় মার্বেলে নিও। এবং যদি আমার মতো টাকা পয়সার একটু না কোলায়, বা এই ভাইয়ের মতো যদি না কোলায়, তবে শ্রী বিগ্রহ যে পিতলের বিগ্রহ আছে সেগুলোই তোমরা নিয়ে সেবা করো, বা মাটির চিত্রপট এগুলো নিয়ে সেবা করো। তো আমাদের এই সিঙ্গারের জন্য পিতলটাই বেস্ট, পিতল অষ্টধাতু এগুলোই বেস্ট। তো এগুলোর জন্যই ওই দাদা ভাইও নিয়েছিল, তার রাধা মাধবের জন্য ভীষণ পছন্দ হয়েছে পোশাকগুলো। এবং উনি আরও কিছু অর্ডার দিয়েছেন, সেগুলোর জন্য আবার বলে গেছেন। তো আমি বলেছি আসুক, এগুলোকে পরাও, তারপর তুমি আবার নিও তোমার পছন্দ মতো। তো এইগুলো নিয়েছিল গোপী ঘের, দেখো 2 লেয়ারের গোপী ঘের, 2 in 1 কালারের, যেগুলো 2 কালারের কাপড়ের মধ্যে। এগুলো তোমরা আমাদের পেজে যে কোনো কালারের কাপড়ে যদি বলো, সেই রকমই কিন্তু আমরা রেডি করে দিই। আমাদের সম্পূর্ণ বেশিরভাগই অর্ডারের কাজ চলে। আর কিছু কাজ অবশ্যই যেগুলো অফারে দিই, সেটা স্যাটারডে অফারে দিই। প্রত্যেক শনিবার আমি লাইভে আসি, নয় ইউটিউবে আসি, নয় ফেসবুকে আসি। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলে রাখি, চ্যানেলটা মানে আমাদের পেজটা ফলো করে রাখো, এবং পারলে আমাদের ইউটিউব লিঙ্কটা দেওয়া থাকে, সেখানে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের যে কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান পৌঁছায়। আমি যখনই অফার নিয়ে আসি তখন কিন্তু আমি লাইভেই আসি, কোনো রকম ভিডিও দিই না। আর ভিডিও বেশিরভাগ আমি সেবার ভিডিওই দিই। তারপর যে একাদশীর প্রসাদের যে এনেছিলাম বাদাম চাকতিটা, সেটাই, মানে আমরা এখানে বাদাম চাক বলি, এবার অনেকে অনেক রকম নাম বলে। তো সেটাই এনেছিলাম, তো সেটাই দিচ্ছিলাম একাদশীর এই সেবাটাই। আর ওদের জন্য আরও একটু সেবা দিয়েছিলাম, সেটা হচ্ছে মোয়া। প্রত্যেকটা সেবাই মোটামুটি তোমাদেরকে আমি যেটুকু পারি, যখন যখন পারি দেখানোর চেষ্টা করি। না, এটাতে আমি পান্তুয়া দিয়েছিলাম, এই যে এটাতে পান্তুয়া সেবা দিয়েছিলাম, এরপরে ওরা মোয়া সেবা পেয়েছিল। সবই মোটামুটি এগুলো হয়েছিল, দাদু এনেছিল, দাদু এনে দিয়েছিল। মাঝখানে একটু পান্তুয়া, এটা একাদশীর দিনকে, এই ভিডিওটা একাদশীর দিন ছিল। আমার কাছে আসলে রোজের রোজ ভিডিওটা যখন থাকেন, আমি ভাবি কি ভিডিও দেব তোমাদেরকে, কি দর্শন দেব। তো যখন যে কোনো ভিডিও শ্যুট করে রাখি, যেমন আমি কালকে বাড়ি ছিলাম না, সারাদিন আমি বাইরে ছিলাম, আর এসেই আমি লাইভে বসে গেছিলাম উলের পোশাক নিয়ে। তো সেইভাবে আমি কিচ্ছুই ভিডিও পোস্ট, মানে শ্যুট করতে পারিও নি, এবং আমার কাছে কিছু নেইও যে আমি ভিডিওটা পোস্ট করব। তো ভাবলাম একাদশীর ভিডিওটা আছে আমার কাছে, একটু তোমাদের
তোমাদেরকে শেয়ার করে দিই। আর একাদশীর এই বাদাম চাঁদটা আমি গলুর কোলে দিয়েছি, কারণ ওটা আমি গলুর সখী গলুর বাবাই একটু পাবো। আর এই দিকটা দিয়েছিলাম পান্তুয়াটা, যেটা ঠেকাঠেকি করলে তো হবে না, আমাদের প্রভুদের জন্য দিতে পারবো, আমরা তো আর পেতে পারবো না। তো তারপরেই দিয়েছিলাম মোয়া। এগুলো সব গলুর দাদু এনেছিল। আর এদিকে জুয়েলারি দেওয়া স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু আমি জুয়েলারি দিই না, জুয়েলারির এখন এই বোনকে রাখা হয়েছে জুয়েলারি দেওয়ার জন্য। তো এখন জুয়েলারি মোটামুটি তোমরা মেসেজ করলেই পেয়ে যাবে, রেগুলার মিনিমাম ওই 1টা থেকে 3টে অবধি দুপুরবেলা জুয়েলারি দেয়। আর এদিকে গলুর দিদুন এসে গেছিলো, দিদুন এসে গেছে সবার পোশাক নিতে। এবং একাদশী যেহেতু, দিদুন এনেছিল পেয়ারা, এনেছিল কলা, এনেছিল গোলুবাবুর জন্য। তো পেয়ারাটা কেটে তারপরেই দেওয়া হয়েছে, মানে সেদিনকে শুধু খাওয়া হয়েছে আর কিচ্ছু না। তারপর কিশোরীর দাদা এসে গেছিলো, কিশোরীর দাদা আবার গলুর কোলে দিয়েছে পানি ফল, তো সেটাও দেওয়া হয়েছে, সেটার আর ভিডিও আমার করা হয়নি। আর তার মাঝখানে মানে তার আগে গলুর সখী আবার একটা গুড়কাঠির প্যাকেট এনেছিল, সেটা কেটেও দেওয়া হয়েছে, সেটারও ভিডিও আমি করতে পারিনি। তারপর তো গলুকে নিয়ে কিশোরীর দাদা আজকে কিশোরীকে নিয়ে আদর করেনি, গলুকে নিয়ে কিন্তু ভীষণ আদর করেছে, কোলে কোলে দোল খাইয়েছে। আর ওরাও বলতে গেলে বিজনেস করে, ওদের হচ্ছে গোপুর সংসার ওদের চ্যানেলের নাম, ঠিক আছে। গোপুর না, সরি গোপুর সংসার না, গোপুর সংসার তো ব্লগ বানায় বোনটা, আমি ওটা ওর কথা একে বলে ফেলছি। এরা হচ্ছে গোলু গোপুর পরিবার, এরা হচ্ছে গোলু গোপুর পরিবার, এরাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেলিং করে। এখন আবার কিশোরীর সাজঘর একজন সানি বলে, সে এবার শুরু করবে, এখন ভাবনা চিন্তা করছে, ও এখন শুরু করবে। আরও অনেক পেজ আছে যেগুলো ভুলে গেছি, নাম ভুলে গেছি, কি আছে কি সাজঘর আছে ভুলে গেছি আবার। যাই হোক, অনেক কটা চ্যানেলের নাম আছে, আমি একদিন বলে দেবো যে আমাদের সাথে বিজনেস যে যে চ্যানেলগুলো করে, একদিন আবার তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো এখানে প্রচুর মাল আমাদের এদিক ওদিক হয়ে আছে, মানে প্রচুর বলতে গেলে বাড়িটা এত ক্লিন করতে হবে ধারণা করার বাইরে। বুঝতেই পারছেন, রুমের মধ্যে একটা কাজ হচ্ছে মানে বিশাল ব্যাপার। তার উপর গলুর জন্মদিন এসেই গেল, আর তো দিন বাকি নেই, কয়েকটা দিন। আর এখানে গোল মিটিং বসেছে, আর আমাদের মারুতি বসেছে মাঝখানে, মিটিংয়ের মেন লিডার হচ্ছে। আর বাকি ছোট ছোট সোনারা একদম গোল রাউন্ডে বসেছে, মানে গলুর জন্মদিন নিয়ে একটা স্পেশাল আলোচনা হচ্ছে, আর এখানে বড়দের আলোচনা হচ্ছে। মানে বিশাল ব্যাপার, যে যা সে তার একটা মাথার মধ্যে নিয়ে রেখেছে। আর আমাদের কাজ চলছে হচ্ছে এই সিংহাসনকে পুরো সরাবো। আমাদের এই সিংহাসনটা কিন্তু প্রচণ্ড ভারী, মানে প্রচণ্ড, মানে এটাকে চাগানো যায় না। যা হোক করে আমরা দুজনে মানে ঠেলে ঠেলে ব্যাপারটাকে নিয়ে এসেছি। আর পর্দা ফর্দা সব খুলে দিয়েছি রাত্রের মধ্যে। আমরা ভেবেছি দিনের বেলা আমাদের সময় হয় না, রাতের মধ্যে আমাদের কেচে টেচে পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো, এদিকে গলুরা ছিল, এদিকে আমার এই শোকেস ফোকেসগুলো চলে এসেছে, ওয়ার্ড্রপগুলো, আর গলুদেরকে এই দিকে নিয়ে চলে এলাম। তো তারপর আমরা সেই দিনকে না, এটা আবার আগের দিনকের ভিডিও, ওটা কিন্তু একাদশীর দিনকে পরিষ্কার করেছি, আর এটা আগের দিনকের ভিডিও হয়ে গেছে। তো তারপরে আগের দিনকে এটা আমি মানে ভিডিওটা হয়তো এদিক ওদিক হয়ে গেছে। আমি আর গলুর বাবাই আগের দিনের রাত্রেবেলা, মানে একাদশীর দিন আগের দিন রাতের বেলা জগন্নাথের যে হোটেলটা আছে সেখানে গেছিলাম চাউমিন খেতে, এটাও ইস্কনের। তারপর দেখলাম ইস্কন থেকে আরও একটা দোকান খোলা হয়েছে, সেটা হচ্ছে পিঠে পুলির। এটাও কিন্তু ওই পঞ্চানন্দতলার বাজারের কাছেই, কিন্তু নানান ধরনের পিতল, এই পিঠে পাবে। এটা কিন্তু সারাদিন দোকানটা খোলা থাকে, ঠিক আছে। এই মাসিমণির কাছে সারাদিন দোকান খোলা থাকে। আর ইনি হচ্ছেন সব রকম পিঠে বানান, ওই যে বাজার পঞ্চানন্দতলা দেখছেন ওইখানটা। তারপর আমরা ওখানে পিঠাটা সব দেখিয়ে দিলাম, ওখানে সমস্ত ধরনের পিঠে আছে, রেটগুলোও তোমরা দেখে নিলে। তারপরে আমি আর গলুর বাবাই চলে যাচ্ছিলাম বাড়ি। তো এটা ছিল একাদশীর দিন আগের দিন, আর ওগুলো ছিল সব একাদশীর দিন ভিডিও, ঠিক আছে। তো ভিডিওটা আমরা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, ওই ছোট ছোট ভিডিও করে মাঝখানে মাঝখানে, সময় তো হয় না, যেটুকু পারি চেষ্টা করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর অবশ্যই কিন্তু একটু রিকোয়েস্ট, একটু একটু রাধে রাধে নামটা দিয়ে যেও, যাতে তোমরাও রাধে রাধে বলতে পারো, এবং আমিও যেন এই রাধে রাধে কমেন্টের মাধ্যমে অনেকবার রাধে রাধে নামটা শুনতে পারি, খুব ভালো লাগে সেই রাধে নাম। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। জয় রাধে।